প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত এই নদী স্বর্গ থেকে নেমে এসেছে। হিরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান। আমরা কথা বলছি পৃথিবীর ইতিহাসের সবচাইতে প্রভাবশালী জলধারা নীল নদ নিয়ে। প্রায় ৬৬৫০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি কেবল একটি জলপথ নয়, এটি মানব সভ্যতার আদি সূতিকাগার। নীল নদের রহস্য শুরু হয় এর উৎস নিয়ে। এর দুটি প্রধান ধারা রয়েছে, হোয়াইট নীল বা শ্বেত নীল, যার উৎস আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ, আর ব্লু নীল বা নীল নীল নদ, যা ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এই দুই ধারা সুদানের খার্তুমে এসে মিলিত হয়ে এক বিশাল শক্তি নিয়ে প্রবাহিত হয়েছে ভূমধ্য সাগরের দিকে। মরুভূমির উত্তপ্ত বালুর বুক চিরে ১১টি দেশের ওপর দিয়ে বয়ে চলা এই নদীটি প্রকৃতির এক পরম বিস্ময়। নীল নদ কেন অনন্য? কারণ পৃথিবীর বেশিরভাগ বড় নদী যখন পূর্ব বা পশ্চিমে প্রবাহিত হয়, নীল নদ তখন দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। প্রাচীনকাল থেকেই এই নদীর বার্ষিক বন্যা ছিল মিশরীয় কৃষির মূল ভিত্তি। বর্তমানে এই নদীর ওপর নির্মিত আসওয়ান হাই ড্যাম বা ইথিওপিয়ার বিতর্কিত গ্র্যান্ড রেনেসা ড্যাম পুরো আফ্রিকার রাজনীতি ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। নীল নদ আজ কেবল সেচ বা পানের উৎস নয়, এটি কয়েক কোটি মানুষের বিদ্যুতের প্রধান উৎস। তবে বর্তমানে একটি বড় বিতর্ক দানা বেঁধেছে। নীল নদ কি সত্যিই বিশ্বের দীর্ঘতম? আধুনিক স্যাটেলাইট ডেটা ব্যবহার করে অনেক গবেষক দাবি করছেন দক্ষিণ আমেরিকার আমাজন নদী নীল নদের চেয়েও দীর্ঘ হতে পারে। আমাজনের দৈর্ঘ্য নিয়ে নতুন গবেষণায় দেখা গেছে তা প্রায় ৬৯৯২ কিলোমিটার। যদিও গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এখনও নীলনদকেই বিশ্বের দীর্ঘতমের স্বীকৃতি দিয়ে রেখেছে, তবে এই লড়াই বিজ্ঞান মহলে এখনও তুঙ্গে। নীলনদ কেবল একটি ভৌগোলিক রেখা নয়, এটি ইতিহাস, যুদ্ধ এবং ঐতিহ্যের সাক্ষী। ক্লিওপ্যাট্রার নৌবিহার থেকে শুরু করে আজকের আধুনিক ড্যাম, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নীল জলরাশি। আপনি কি মনে করেন আমাজন নীলনদকে ছাড়িয়ে যাবে, নাকি নীল নদী চিরকাল দীর্ঘতমের মুকুট ধরে রাখবে? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে ইতিহাস ও ভূগোলের গল্প শুনতে ভালোবাসে।